কলকাতার ট্রামের পর এবার হলুদ ট্যাক্সির দিকে নজর। ঐতিহ্য বাঁচাতেই তাই রাজপথে হলুদ ট্যাক্সি। 15 বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে। আর এর ফলেই কলকাতার অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুটি-রুজির সংকটে পড়বেন ট্যাক্সি চালক পরিবাররা। অন্যদিকে কলকাতার আবেগ ট্রাম তো প্রথমেই গেছে, এরপর হলুদ ট্যাক্সির দিকেই চোখ পড়ছে। আর সেই আবেগ নিয়েই মানুষের মধ্যে একটা বিপাক তৈরি হয়েছে। তারা চাই হলুদ ট্যাক্সি, কিন্তু সেই হলুদ ট্যাক্সি এবার ছাঁটাই হতে চলেছে। তাই আজ হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং সেবা দল। উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় এই হলুদ ট্যাক্সির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক বিখ্যাত গুণীজনেরা। আর সেই ছবি বুকে নিয়েই মিছিল করলেন ট্যাক্সি চালক শ্রমিক সংগঠনের সদস্যরা। সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হলো রাজ্য রামমোহন সরণি। বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নিত্যযাত্রীরা। তাদের একটাই দাবি, বাঙালির, বাংলার, কলকাতার এই আবেগ নিয়ে আর খেলা চলবে না। তাই আইএনটিইউসির পক্ষ থেকে, সেবা দলের পক্ষ থেকে ট্যাক্সি চালকদের নিয়ে, তাদের পরিবারদের নিয়ে এই অবরোধ বিক্ষোভ। এই জন্য নেমেছে। আপনারা জানেন এই যে হলুদ ট্যাক্সি পুরো ভারতবর্ষে কোথায় হলুদ ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা স্থান আমাদের। এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই হলুদ ট্যাক্সিকে যেমনি টার্ম এগুলো হেরিটেজ করা হোক, এর মেশিনারি পোল পর্যাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুন। তার সাথে সাথে 10 বছর ইমার্জেন্সিতে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। হলুদ ট্যাক্সি বন্ধ করা চলবে না। সাধারণ মানুষ জীবিকা যে চালাচ্ছে ওরা কোথায় যাবে, ওদের পরিবার কোথায় যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ, সেটা আমরা মানি। কেন আপনারা ঐতিহ্য বলছেন? আরে হলুদ ট্যাক্সি আজকে সত্যজিৎ রায়, উত্তম কুমার থেকে হলুদ ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন। এখন শেখ আলী খান, নতুন প্রজন্ম ছিল হলুদ ট্যাক্সি একটা নাম আছে ভারতবর্ষে। প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত, বলিউড পর্যন্ত বলে হলুদ ট্যাক্সি। এই জন্য আমরা কি হেরিটেজ করার ঘোষণা করতে চাইছি।